নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী ময়ূক। মুক্তিযুদ্ধের বিজয় দিবস, যেমনটা আপনাদের বলেছিলাম, আজ সকাল থেকে সারাদিন দিনভর আমরা থাকবো আপনাদের সঙ্গে এই বিজয় দিবসের উদযাপন, এই বিজয় দিবসের স্মৃতিরোমন্থন এবং অবশ্যই তার থেকে অনুপ্রেরণা নিয়ে আজকের বাংলাদেশ ভবিষ্যতে কোন দিকে এগোচ্ছে সেটা বোঝবার জন্য, তাই তো? একদমই তাই। এবং তার পাশাপাশি সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা অনির্বাণ আজ রিপাবলিক বাংলায় আমাদের সঙ্গে রয়েছেন। সবচেয়ে বেশি ৭১-এর যারা যারা যোদ্ধা তারা রয়েছেন আমাদের সঙ্গে, এবং সবচেয়ে বেশি প্রতিনিধি নিয়ে আজকের এই লাইভ কাভারেজ, সেই লাইভ কাভারেজ আমরা এই মুহূর্তে করতে চলেছি। অনির্বাণ, প্রথমেই একবার ফোর্ট উইলিয়ামের ছবি আমরা দেখে নিই। ইস্টার্ন কমান্ডের ফোর্ট উইলিয়ামে যে ছবি, আমরা সেই ছবি এই মুহূর্তে পাচ্ছি। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি ইস্টার্ন কমান্ডের ছবি। সকাল থেকে ইস্টার্ন কমান্ডে প্রথমে রিট লেইং সেরিমনি হয়, পুষ্পস্তবক দিয়ে যারা সেনাকর্তা, যারা ৭১-এর যোদ্ধা তাদেরকে স্বাগত জানানো হয়। তারা যারা বীর যোদ্ধা, যারা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, একটা স্বাধীন দেশের জন্য যারা আত্মবলিদান দিয়েছিলেন, আমরা দেখতে পাচ্ছি জেনারেল শঙ্কর রায়চৌধুরী, অবসরপ্রাপ্ত সেনা প্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীকে দেখতে পাচ্ছি। চপারের মাধ্যমে, হেলিকপ্টারের মাধ্যমে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় পতাকা এবং ভারতীয় পতাকার পাশ দিয়ে পুষ্পস্তবক গোটা ময়দান ফোর্ট উইলিয়াম চত্বর জুড়ে। আমাদের সঙ্গে তেমন দুজন মানুষ রয়েছেন, তাদের সঙ্গে পরিচয় করাবো, কিন্তু তার আগে প্রবীর সুর, প্রাক্তন সেনাকর্তা আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। প্রবীর সুর, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলার তরফ থেকে। আমি এবং ময়ূক আপনার সঙ্গে রয়েছি। একদম প্রথম প্রশ্ন, মুক্তিযুদ্ধের সেই দিনগুলো, যেদিনকে যে সময়টাতে আপনারা প্রতিবেশী একটি দেশের স্বাধীনতার জন্য জীবনপণ করেছেন, মরণপণ সংগ্রামে এগিয়েছেন, সেই দিনগুলোর স্মৃতিচারণা যদি করতে বলি, তাহলে এক কথায় প্রথম আপনার মনে কি আসছে, কোন সময়টার কথা আসছে? কর্নেল সুর, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আপনার কথা। কর্নেল সুর, আমরা শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি বলছি যে প্রথমেই আমি জানাই পুরো জি বাংলার দর্শকদের অভিনন্দন আজকের দিনে। কর্নেল প্রবীর সুর, আমি এবং অনির্বাণ এই মুহূর্তে রয়েছি। বলুন, আপনারা এই মুহূর্তে লাইভ রয়েছেন। হ্যাঁ, প্লিজ বলুন। হ্যাঁ, আমি সেটাই বলছি যে আমি দর্শকদের অভিনন্দন জানাচ্ছি আজকের এই হিস্টোরিক্যাল ডেতে। আর আপনাদের যদি কিছু জানতে ইচ্ছে করে, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। আমরা সেই প্রশ্নটাই করছিলাম স্যার। কর্নেল সুর, যে এই অভিজ্ঞতাটা, ৭১-এর হাড় হিম করা অভিজ্ঞতা এবং তার পাশাপাশি পরাক্রমের অভিজ্ঞতা, এই দুটো অভিজ্ঞতাই যদি আজকে অনেকে রয়েছেন তাদের সাথে যদি শেয়ার করেন, সারা বিশ্বের মানুষ রিপাবলিক বাংলার মাধ্যমে দেখছেন, আপনাকে শুনছেন। আমি তো এটাই বলতে পারি যে আমাদের যেটুকু আর্মির অবদান দেওয়ার থাকে সেটা দেওয়া হয়েছিল। আর আমি পার্টিকুলারলি একটি অ্যাকশনে জড়িত ছিলাম। আমরা 9 ডিসেম্বর রাতে 16 কিলোমিটার অ্যাকচুয়াল ডিস্টেন্স, তার মানে আমরা প্রায় 20 কিলোমিটার ক্রস কান্ট্রি করে পাকিস্তানের ভেতরে ঢুকে যাই, ওয়েস্ট পাকিস্তানের ভেতরে ঢুকে যাই। আর তারপর আমরা ওদের একটা পোস্টকে 10 তারিখ ভোরবেলায় অ্যাটাক করি। আর সেই অ্যাটাকে আমরা জয়লাভ করি। আমরা 24 জন প্রিজনার অফ ওয়ার বানাই, কয়েকজন মারা গিয়েছিল, তাদেরকে আমরা প্রপারলি জেনেভা কনভেনশন অনুযায়ী আমরা তাদেরকে দফন করি। আর এটা আমাদের একটা গর্বের ব্যাপার। আমি রাজপুতানা রাইফেলসের অফিসার, আর আমি তাদের পরাক্রমের কথা জীবনে কোনোদিন ভুলতে পারবো না।
কর্নেল সুর, আপনি বলছিলেন যে জীবনে কোনোদিন ভুলতে পারবো না, সেই জীবনে কোনোদিন ভুলতে না পারার মতো ঘটনাগুলোই যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন, কি ঘটেছিল, কিভাবে এগিয়েছিলেন আপনারা, কতটা প্রতিরোধের মুখে আপনাদের পড়তে হয়েছিল? দেখুন, আমরা যখন প্রায় পোস্টের কাছাকাছি এসে গেছি তখন অবধি কিন্তু পাকিস্তানিরা কোনো ওখান থেকে রিটালিয়েট করেনি। ঠিক যখন আমরা ওদের রেঞ্জের ভেতরে ঢুকে যাই, দ্যাট ইজ 500 থেকে 600 মিটারের ভেতরে ঢুকে যাই, তখন ওদের ব্রেন মেশিন গান, লাইট মেশিন গান, 2-inch মর্টার এই নিয়ে তারা আমাদের উপরে জোরাজোর খুব জোর সোরে আক্রমণ শুরু করে দেয়। কিন্তু সেই মুহূর্তে ওই গোদাগুলির ভেতরে, এটা ভোরবেলা সকাল 6:30-7টার সময় ছিল, কিন্তু ওই ভেতরে যদি আমার জওয়ানরা যদি সব বসে পড়তেন তাহলে তো আর আমরা ওটা এগোতে পারতাম না। আমাদের প্রায় 6-7 জনের গুলি লেগেছিল। আমি ভগবানের কাছে অত্যন্ত দয়াপ্রার্থী যে আমাদের কেউ 6-7 জনের গুলি লেগেছে কিন্তু কেউ মারা যায়নি, তাদেরকে আমরা বাঁচিয়ে তুলতে পেরেছি। আর এই গুলিগুলোর ভেতরেই আমাদের এগিয়ে যেতে হয়েছে। আমি একটা ছোট্ট ঘটনা বলছি যে যখন ওরা গুলি চালাচ্ছে আমরা একটা আর্ট নিয়ে বসে পড়েছিলাম, আর সেই মুহূর্তে আমাদেরকে পাকিস্তানের দিক থেকে কয়েকজন দেখতে পায়, আর তারা ঠিক শ্যুট করার আগে আমার পেছনে আমার একজন যে জওয়ান ছিল সে আমাকে রীতিমতো ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর সেই ধাক্কা দিয়ে ফেলে দেওয়াতে আমাকে যে গুলিটা হয়তো এম করেছিল সেই গুলিটা গিয়ে সেই জওয়ান রাইফেলম্যান প্রহ্লাদ সিংয়ের পায়ে হাঁটুর ঠিক ওপরে লাগে। হয়তো ওইটি আমার জন্যে তৈরি ছিল না। আমরা যেটা বলি এক গুলি এক কে লিয়ে বানা হয়, হয়তো ওই গুলিটা আমার জন্য ছিল না, ওইটাতেই রাইফেলম্যান প্রহ্লাদ সিংয়েরই লাগলো। এইরকম তাদের বীরত্ব, এইরকম তাদের লয়্যালটি, এইরকম তারা তাদের নেতা লিডারকে বাঁচিয়ে রাখতে চায়, এইটি আমি বলছি। বেশ, কর্নেল সুর আমাদের সঙ্গে থাকুন প্লিজ। একটা অন্য গল্পের কথা আপনাদেরকে বলি। 3 বিঘা ভারতে থাকবে না বাংলাদেশে যাবে, এ নিয়ে কম টানাপোড়েন চলেনি, কিন্তু 71-এর মুক্তিযুদ্ধের পর থেকে দুই বাংলার এবং দুই দেশের যে সম্প্রীতিমূলক সম্পর্ক, তাতে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।